ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলার কোটি কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা, আস্থার একমাত্র প্রতীক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চরণায় উপস্থিত আছেন কেন্দ্রীয় আমার শ্রমিক ভাইরা, সংগ্রামী সাথী বন্ধুগণ। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। এই ৫৩ বছরে যে কারণে আজকে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই অধিকার আমাদের ক্ষুণ্ণ করেছিল, অধিকার আমাদের খর্ব করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। কিন্তু আমরা ৫৩ বছরে কি দেখলাম? সেই আশা ভরসা আর অধিকারের জন্য আমরা এই বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পেলাম, কিন্তু ৫৩ বছরে তার কোনো কিছুই আদায় হয় নাই, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, বিশেষ করে বলতে চাই, গত ১৫টি বছরে বাংলাদেশের যতগুলো প্রশাসনিক সেক্টর ছিল, সেক্টর আছে, সবগুলো সেক্টরকে আওয়ামী সরকার বন্ধ করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থা নামে কিছু ছিল না, স্বাধীন প্রশাসন বলতে কোনো কিছু ছিল না, স্বাধীন বিচার ব্যবস্থা বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা এতটা দাম্ভিক হয়েছিল, তারা জনসভায় প্রায় সময় বলতো খেলা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের জনগণ প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি নিয়েছিল। গত ৫ই আগস্ট এদেশের ছাত্র শ্রমিকরা তাদের সাথে একটা খেলা খেলেছে, কথা ঠিক কিনা? সেই খেলায় ছাত্র জনতা এমন ভাবে বল পিটেছে, পরে বেকার আঘাতে কিছু বল বাংলাদেশের বর্ডার ক্রস করে বিদেশে চলে গেছে, আর কিছু বল এখনো ওই নর্দমা, বিভিন্ন বাগান আর নদী নামে খাল বিলে টুকাই পাওয়া যাচ্ছে, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ৫ তারিখে যে আসামি আবার এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছিলাম, কিন্তু ৫ তারিখের পরেও আমরা দেখলাম শুধু চেহারার পরিবর্তন, কিন্তু যত রকম অপরাধ ছিল সব ধরনের অপরাধ আর একটা সৃষ্টি করা শুরু করে দিয়েছিল, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই এদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে, এদেশের মানুষ বিএনপি দেখেছে, এদেশের মানুষ জাতীয় পার্টি দেখেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতায় দেখতে পায় না, কথা ঠিক কিনা? তাই আগামী দিনে একটাই মাত্র স্লোগান, আওয়ামী লীগ দেখাচ্ছে, বিএনপি দেখাচ্ছে, জাতীয় পার্টি দেখাচ্ছে, এবার ক্ষমতায় দেখতে চায় ওরা। এজন্য আমি আপনাদের বিরক্ত আহ্বান জানাতে চাই, এখান থেকে গিয়ে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে প্রতিটা মানুষের কানে কানে একটাই মাত্র আওয়াজ, তা হলো হাত পাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব দরকার। ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে বিশাল একটি মিছিল এসেছে, আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের মোহতরম প্রধান অতিথি, এদেশের লাখো কোটি মেহনতি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত শ্রমজীবী মেহনতি ভাইরা,
সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সাথীয় বন্ধুগণ, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট রেজিম থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16 বছর পর্যন্ত এই ফ্যাসিস্ট রেজিমের অত্যাচারের শিকার হয়েছেন আমার দেশের শ্রমজীবী মানুষ, আমার দেশের কৃষক মানুষ, আমার দেশের এদেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমজীবী মানুষ ভাইয়েরা। কিন্তু দুঃখবন পরিতাপের বিষয় হল এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশা এবং সংকটের কথা তারা কখনো কর্ণপাত করেনি। এদেশের মিল কল কারখানা ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের শিল্প কলকারখানাগুলোকে ধ্বংস করা হয়েছে, পোশাক শিল্পকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দেশের এমন কোন সেক্টর বাকি রাখে নাই যেগুলোর সংকট তারা তৈরি করে নেই। সাধারণ বন্ধুগণ, আমরা দেখেছি এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। নবজাগরণ রাজনীতির মাধ্যমে এদেশকে একটি দলহীন চরিত্রে পরিণত করা হয়েছে। সাধারণ বন্ধুগণ, সেজন্য এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট রেজিমকে বিদায় জানাতে বাধ্য হয়েছি। কিন্তু একথা মনে রাখতে হবে, নতুন করে আর কোন ফ্যাসিস্টকে আমরা এখানে কামব্যাক করাতে চাই না। যারা সেই স্বপ্ন দেখছেন, যারা সেই বিরাট স্বপ্ন দেখছেন, তাদেরকে সতর্ক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদেশের ছাত্র জনতা, এদেশের শ্রমিক জনতা আর নতুন কোন ফ্যাসিস্টকে এখানে আশ্রয় দিবে না, ইনশাআল্লাহ। আর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী শ্রমিক আন্দোলনকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে বিশাল একটি মিছিল এসেছে। আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী শ্রমিক আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আবুল কাসেম, জনাব আলহাজ আবুল কাসেম। ঠিক না সভাপতি প্রধান